হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজ এক্সপ্লেন করতে চলেছি সাউথ ইন্ডিয়ার মালায়ালামের থ্রিলার মিস্ট্রি বেস সিনেমা তুদারাম, যার আইএমডিবি রেটিং হচ্ছে 8.6। গল্পের শুরুতেই দেখা যায় ফায়ার ব্রিগেডের একটি রেস্কিউ টিম ও দুটি অ্যাম্বুলেন্স রাস্তা দিয়ে যাচ্ছিল একটি স্পটে, কারণ সেখানে পাহাড় ধসে অনেক মানুষ মারা গেছিল। গাড়ি থেকে একজনকে রেস্কিউ করা হয় এবং তারপর বস্তায় ভরা একটি লাশও রেস্কিউ করা হয় গাড়ির ভেতর থেকে। পরের সিনে দেখা যায় সিনেমার মেন ক্যারেক্টার ভেনাসকে, যে একটি অ্যাম্বাসেডর চালাচ্ছিল এবং গাড়িতে তার বন্ধুদের সাথে গল্প করতে করতে যাচ্ছিল। আর ভেনাস তার বন্ধুদের বলে যে ড্রাইভারির আগে সে অনেক সিনেমাতে স্টান্টম্যানের কাজ করেছে, আর সেই ফিল্মগুলির হিরোগুলি অনেক বড় বড় সুপারস্টার হয়ে গেছে। সবাই হাসতে হাসতে তার কথা শোনা যাচ্ছিল। ভেনাস তার ছেলেকে পাবিকে আনতে গিয়ে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তার ছেলে পাবি গাড়ির হর্ন বাজিয়ে বাজিয়ে তার ঘুম ভাঙিয়ে দেয় এবং বাড়ির দিকে আসতে থাকে। সেই সময় তার ওয়াইফের ফোন আসে। তার ওয়াইফ ভেনাসকে বলে যে তার মেয়ে যেন কারো সাথে ফোনে গল্প করছিল। এটি শুনে তার ওয়াইফ ভেনাসের মেয়ের ফোন কেড়ে নেয় এবং তাকে দরজা বন্ধ করে রেখেছিল। ভেনাস বাড়ি এসে তার মেয়েকে বোঝায় যে প্রেম করছো করো, প্রেমে যেন ডুবে না গিয়েও। ভেনাস গ্যারেজে এসে দেখে যে একটি ছেলে হোয়াটসঅ্যাপে কিছু লাল নীল ভিডিও দেখছিল। ভেনাস এটি দেখে বলে যে আমাকেও এই গ্রুপে অ্যাড করে দাও, কারণ আমিও এই লাল নীল ভিডিও দেখতে চাই। পরের সিনে তার ছেলেকে ধোয়া খেতে দেখা যায়। ভেনাস ভেবেছিল যে তার ছেলে পাবি গাঁজা খাচ্ছে, কিন্তু গন্ধ শুকে দেখে যে সেটি সিগারেট ছিল। ভেনাসকে তার স্টান্টম্যান মাস্টার ফোন করে বলে যে তাকে খুব দেখতে ইচ্ছা করছে, কারণ তার স্টান্টম্যান মাস্টারটির খুব শরীর খারাপ ছিল। পাবির বন্ধুরা তার বাবার পুরনো অ্যাম্বাসেডর দেখে খুব প্রশংসা করতে থাকে। পাবির বন্ধুরা সবাই মিলে পাবির বাড়িতে একটি পার্টি করতে আসে। পাবির বাড়ির দেওয়ালে থাকা ভেনাসের সাথে সিনেমার হিরোদের ছবি দেখে পাবির বন্ধুরা খুব প্রশংসা করে এবং ঠিক সেই মুহূর্তেই ভেনাসের বন্ধুরা মদ খেতে যাওয়ার জন্য ভেনাসকে ডেকে নিয়ে যায়। ভেনাস কাউন্টারে টাকা দেওয়ার সময় দেখে যে তার গাড়িটি কেউ যেন নিয়ে পালাচ্ছে। ভেনাস দেখে বুঝতে পারে যে এটি তার নিজের গাড়ি ছিল। ভেনাস গাড়িটির সঙ্গে পিছা করতে থাকে। পাবির বন্ধু গাড়িটিতে থামাতে পারছিল না। গাড়িটি একটি পিলারে ধাক্কা মেরে পুরো স্টপ করে দেয়। গাড়ি থেকে নামিয়ে ভেনাস তার ছেলে পাবিকে এক চড় মারে এবং গাড়িটি একটি গ্যারেজে নিয়ে যায়। মেকানিক তাকে বলে যে গাড়ির কিছু পার্টস নতুন লাগাতে হবে। এই কথা শুনে ভেনাস খুব রেগে গিয়ে বলে যে তার যেন গাড়ি থেকে কোনো পুরনো পার্টস খোলা না হয়। সে তার গাড়িটিকে খুব ভালোবাসে এবং ভেনাস তার স্টান্টম্যান গুরুর মৃত্যুবার্ষিকী পূরণ করে। বাড়ি যাওয়ার সময় তার বন্ধু তাকে বাড়ি নিয়ে না গিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যায়, কারণ গাড়িটি যাকে দিয়েছিল সে তার গাড়িটি থেকে গাঁজা সাপ্লাই করছিল এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল ভেনাসের গাড়ির সাথে। ভেনাস পুলিশ স্টেশনে সাব ইন্সপেক্টরকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তার গাড়ি তাকে দিতে রাজি হয় না। ভেনাস তার বন্ধুর সাথে তার গাড়ি নেওয়া ছেলেটি যে গাঁজা সাপ্লাই করেছিল সেই ছেলেটির খবর পেয়ে ছেলেটিকে ধরতে যায় তার বাড়িতে। ছেলেটির বাবা মা তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরের দিনে ভেনাস লয়ার নিয়ে পুলিশ স্টেশনে যায় তার গাড়িটি ছাড়ানোর জন্য, কিন্তু সাব ইন্সপেক্টরটি গাড়িটি ছাড়তে রাজি হয় না। উকিলটি বাইরে এসে কনস্টেবলটিকে জিজ্ঞাসা করে যে গাড়িতে কত পরিমাণ গাঁজা ছিল। কনস্টেবলটি তাকে বলে যে গাড়িটিতে আটকে রাখার মতো কোনো ঝামেলা নেই, কিন্তু পুলিশ সাব ইন্সপেক্টরটির মাথায় কিছু ফন্দি ঘুরছে, তার জন্য গাড়িটি দিচ্ছে না। উকিলটি ভেনাসকে কিছু টাকা দিয়ে গাড়ি ছাড়ানোর কথা বলে, কিন্তু ভেনাস টাকা দিবে না বলে দেয়। সাথে তার গাড়িটিও ধুতে পরিষ্কার করতে শুরু করে দিয়েছিল ভেনাস। পুলিশ স্টেশনের মধ্যেই সাব ইন্সপেক্টর রেগে গিয়ে পুলিশ স্টেশন থেকে তাদের সবাইকে বাইরে বার করে দেয়। বাড়ি এসে ভেনাস তার রাতের ঘুম হচ্ছিল না, কারণ ভেনাস তার অ্যাম্বাসেডর গাড়িটিকে খুব ভালোবাসত। বাড়ি যাওয়ার পথে ভেনাসকে এক অটো ড্রাইভার তাকে যুক্তি দেয় যে পুলিশ স্টেশনের ইনচার্জ নাকি খুব ভালো মানুষ। ভেনাস পুলিশ স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টরটিকে সব বলে। ইন্সপেক্টরটি সব শুনে সাব ইন্সপেক্টর ম্যাডিকে গাড়িটি দিয়ে দিতে বলে, কিন্তু ম্যাডির আটকানো গাড়ি ইন্সপেক্টর ছেড়ে দিতে বলায় ম্যাডির ইগোতে লেগে যায়। গাড়িটি দিতে রাজি হয় না ম্যাডি। ইন্সপেক্টরটির সাথে তর্ক করতে শুরু করে, কিন্তু অফিসার ম্যাডি গাড়িটি চালিয়ে সামনে এনে দেয়, যেটা ভেনাস একদম পছন্দ করছিল না, কারণ ভেনাস কাউকে তার গাড়িটি কোনোদিনই চালাতে দিতে পছন্দ করতো না।
গাড়ি নিয়ে যাওয়ার সময় ভেনাসকে ইন্সপেক্টরটি ডেকে তাকে বলে যে তাদের একটি বিয়ে বাড়িতে ছেড়ে দিতে হবে। ভেনাস তাদের বিয়ে বাড়ি নিয়ে যায় তার অনিচ্ছায়, কারণ ভেনাস রাতের বেলায় তার নিজের বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল। অনুষ্ঠানের শেষে ভেনাস বাড়ি যেতে চায়, কিন্তু পুলিশ ইন্সপেক্টরটি বলে যে কনস্টেবল সুদীপের বোনের বিয়ের জন্য তাদের ফার্ম হাউসে একটি পার্টি রেখেছে, সেখানে নিয়ে যেতে বলে ভেনাসকে। ভেনাস তার অনিচ্ছায় তাদের সাথে যেতে থাকে। গাড়িতে ভেনাস একটি গান চালায়। পুলিশ ইন্সপেক্টর ভেনাসকে বলে যে এই গানটি শুনলে মনে এনার্জি ভরে যায়। এটি ভেনাস ইন্সপেক্টরটিকে বলে যে জীবনের শুরুতেই ভেনাস সিনেমাতে হিরো হওয়ার জন্য চেন্নাই চলে আসে। কোনো চান্স না পেয়ে সে স্টান্টম্যানের কাজ শুরু করে। তাকে যে স্টান্টম্যানের কাজ শিখেছিল তারা সবাই একটি ফিল্মের শুটিংয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে সে গাড়ি চালিয়ে জীবনযাপন করে। এভাবে যেতে থাকে, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলতে থাকে গাড়িটি। ভেনাস আর যেতে চায় না, কিন্তু ভেনাসকে জোর করে। ইন্সপেক্টরটি ভেনাসকে বলে যে সুদীপ নামের কনস্টেবলের বোনের সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। তার বোনের বিয়ের সময় গোপন ভিডিও দেখে ব্ল্যাকমেল করছিল। তার জন্য ছেলেটিকে মেরে ফেলে এবং গাড়ির ডিকির মধ্যে ছেলেটির লাশটি আছে ভরা। ভেনাস এটি শুনে খুব রেগে যায় এবং পুলিশটির কলার চেপে ধরে। ভেনাসকে পুলিশ ইন্সপেক্টরটি বলে যে যদি সে তাদের কথা না শোনে তাহলে তাকেও মেরে ফেলবে। এরপর ছেলেটির লাশটি পুলিশটি গুলি করে মাটিতে পুঁতে দেয়। এরপর ভেনাস বাড়ি আসে ভয়ে ভয়ে। তার ওয়াইফের সাথে কথা বলছিল এবং তার গাড়ি থেকে দুর্গন্ধ আসছিল। ভেনাস গাড়িটি নদীর ধারে গিয়ে ধুয়ে ফেলে ডিকিটি। পরদিন পুলিশ স্টেশনে ডেকে ইন্সপেক্টরটি ভেনাসকে হুমকি দেয় যে সে যদি কাউকে কোনো কিছু বলে তার ফ্যামিলিকে জীবনে মেরে দেবে সবাইকে, এবং ফ্যামিলিটিকেও মেরে ফেলবে। এরপর রাত্রির থেকে খুব বৃষ্টি শুরু হয় ভেনাসের শহরে। এর পরের সিনে ভেনাস তার ছেলেকে খুঁজে পাচ্ছিল না। পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাতে যায়। ভেনাস পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাতে গিয়ে দেখে যে তার ছেলের বাইকটি পড়ে আছে, কিন্তু অফিসারটি বাইকের কাছে তাকে যেতে দেয় না। তাকে স্টেশন থেকে তাড়িয়ে দেওয়া হয়। ভেনাসের মনে সন্দেহ জাগে। তারপর ভেনাস সেই ছেলেটির লাশটি পুঁতেছিল সেই জঙ্গলে গিয়ে দেখে এবং পুলিশ ইন্সপেক্টরটি সেদিন রাতে নিয়ে গেছিল সেখানে গিয়ে তার ছেলের আইডি কার্ড পায় এবং ভেনাস সব বুঝে যায় যে সেই লাশটি তার ছেলের ছিল। ভেনাস কান্না করে আর্তনাদে ফেটে ওঠে। ভেনাস বদলা নেওয়ার জন্য সেই সুদীপ নামের কনস্টেবলটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সেই লাশটি কার ছিল। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় এবং সেই ঝড় বৃষ্টির কারণে জঙ্গল থেকে ধস নামে, যেখানে মাটির নিচে পোতা ভেনাসের ছেলের বডিটি ধসের সাথে নেমে আসে, যেটি ফায়ার ব্রিগেডের রেস্কিউ টিমের চোখে পড়ে। এতে খবরটি মিডিয়াতে চলে আসে। পুলিশ অফিসারগুলি টেনশনে চলে আসে। সাব ইন্সপেক্টরটি ইন্সপেক্টরটিকে বলে যে কনস্টেবল সুদীপ এবং ভেনাস দুজনেরই ফোন বন্ধ আসছে, তারা কি আমাদের ফাঁসিয়ে দেবে না তো? ইন্সপেক্টরটি বলে ওঠে পোস্টমর্টমের আগেই পর্যন্তই আমাদের সময় আছে, তার আগেই এই কেসটি অন্যদিকে ঘোরাতে হবে। এসব বলেই ভেনাসের বাড়ি গিয়ে খবর দেয় পুলিশ অফিসারগুলি যে ভেনাসের ছেলে পাওয়া গেছে। অন্যদিকে সুদীপ নামের কনস্টেবলটিকে কিডন্যাপ করে সব কথা জানতে পারে ভেনাস। ভেনাস পুলিশ ইন্সপেক্টরটিকে ফোন করে একা দেখা করতে বলে এবং পুলিশ ইন্সপেক্টরটি দেখা করার সময় ভেনাস ইন্সপেক্টরটিকে মারতে শুরু করে যে তার ছেলেকে সে কেন মেরেছে, এবং পুলিশ অফিসারটি তার পুরো পুলিশ ফোর্স এনে ভেনাসকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে ভেনাসকে বন্দি রাখে এবং ভেনাসের ফ্যামিলিকেও অ্যারেস্ট করে টর্চার করতে শুরু করে। তার ফ্যামিলিকে পরবর্তীকালে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ভেনাসকে পুলিশ স্টেশনের মধ্যেই রাখা হয়। পরদিন কোর্ট থেকে অর্ডার দেয় পুলিশকে যে ভেনাসকে পুলিশ রিমান্ডে রাখা হয় 7 দিনের জন্য। ইন্সপেক্টর জর্জ প্রমোশনের দিন সাব ইন্সপেক্টর ম্যাডিকে বলে যে রাত্রে যেন পুলিশ স্টেশনটি ফাঁকা থাকে, কারণ শহরের কিছু গুন্ডার সাথে কন্ট্যাক্ট করেছিল ভেনাসকে মেরে ফেলার জন্য। তারা রাত্রে পুলিশ স্টেশনে এসে ভেনাসকে যেন মেরে ফেলে, এবং রাত্রে গুন্ডাদের সাথে সাব ইন্সপেক্টর ম্যাডি ভেনাসকে সব বলে দেয় যে তার ছেলেকে ইন্সপেক্টর জর্জই মেরেছে। তারপর ভেনাস সবাইকে মারতে শুরু করে। কনস্টেবল ভেনাসকে থামাতে যায়, কিন্তু ভেনাস ম্যাডিকে মেরে ফেলে। ম্যাডি ডিটেলসে ভেনাসকে সব বলেছিল যে ইন্সপেক্টর জর্জের কথাই তারা ভেনাসের ছেলেকে মেরে ফেলেছে, কারণ ইন্সপেক্টর জর্জের মেয়ের সাথে ভেনাসের ছেলে প্রেম করত। এটি ইন্সপেক্টর জর্জ সহ্য করতে না পেরে তার ছেলেকে মেরে ফেলে এবং পরের সিনে জর্জ ভেনাসের বাড়িতে গিয়ে অত্যাচার শুরু করে। সেই টাইমে ভেনাস ও জর্জের বাড়িতে গিয়ে ভেনাস জর্জকে ফোন করে বলে যে নিজের বাড়ি ছেড়ে আমার বাড়িতে গেছো। তার মেয়েকে মেরে ফেলার ভয় দেখায় এবং জর্জ তার বাড়িতে এসে দেখে তার মেয়েকে খুঁজে পায় না এবং ভেনাসকে জিজ্ঞাসা করে জর্জ যে আমার মেয়ে কোথায়। ভেনাস ইন্সপেক্টর জর্জকে বলে যে আমার ছেলে যেখানে আছে আপনার মেয়েও সেখানে চলে গেছে। এই বলার পর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এবং এবং ইন্সপেক্টর জর্জকে ভেনাস মেরে ফেলে এবং তার ছেলের বদলা নিয়ে ফেলে। এইভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়।